হিন্দুদের মূল ধর্মগ্রন্থ হয়েছে বেদ। এই বেদে কিন্তু গরুর মাংস খাওয়া নিষেধ করে নাই। গরুর মাংস খেয়েছে ভারতের সব হিন্দুরা, বেদ মোতাবিক হিন্দুদের ব্রাহ্মণরাও গরুর মাংস খেয়েছে। কিন্তু বর্তমান ভারতের বিজেপি সরকার গরুর মাংস খাওয়া তো নিষেধ করেই, আর হিন্দুরা গরুর মাংস খাওয়ার নামে মুসলমানদেরকে হত্যা পর্যন্ত করে। আমি বেদ পড়েছি, যাদের কাছে বেদ নাই তারা গুগলে সার্চ করতে পারে, দেখতে পারবে যে অরিজিনাল হিন্দুরা গরুর মাংস খাইতো আর গাই গরুও জবাই করতো। বর্তমান অবশ্য হিন্দুরা গরুর মাংস খায় না, না খাইলেও তাদেরকে কেউ খেতে বলে না। কিন্তু বাড়িতে না খাইলেও আমি অনেক হিন্দুদেরকে দেখেছি তারা বিদেশে কাম করতে গিয়ে একদম বিনা দ্বিধায় গরুর মাংস খেয়ে থাকে। হিমন্ত বিশ্ব শর্মা তাহলে কেন গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে দিল আসামে? গাহরির মাংস খাওয়া কিন্তু নিষিদ্ধ করে নাই, উনি বলছে গাহরির মাংস নিষিদ্ধ হবেও না, কিন্তু বেদে গাহরিকে কোনো খাদ্য বলে উল্লেখ করে নাই। আর মুসলমানদের কথাও তো চিন্তা করা লাগছিল, মুসলমানরা গাহরি খাওয়া পছন্দ করে না, আর কোরআনে গাহরি খাওয়া নিষিদ্ধ করেছে। হিন্দুদের কথা চিন্তা করে যদি গরুর মাংস নিষিদ্ধ করে, তাহলে মুসলমানদের কথা চিন্তা করে সেই গাহরি মাংস নিষিদ্ধ করা উচিত ছিল। বিজেপি বেদ মানে না, মানে ওই আরএসএস যা বলে তাই করে। আর মোদির অন্ধ ভক্তরা তো একদমই। বেদে আমি পড়েছি যে সেখানে লেখা আছে দেবতাদের রাজা হয়েছে আল্লাহ। দেবতা তার মানে যারা পূজার উপাসনার যোগ্য, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে আল্লাহ। আল্লাহ হয়েছে সবচেয়ে বড়, এটা তো কোরআনের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও কোরআনের মতো এই বেদে বলছে। কাজেই কোরআন আর বেদের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু যাদের ধর্ম সম্পর্কে নলেজ নাই, তারা এই ধর্ম নিয়ে রাজনীতি করে আর ভেদাভেদের সৃষ্টি করে। হিন্দুরা মেরে দিয়েছিল মুসলমানকে গরুর মাংস রেখেছে বলে, গরু জবাই করেছে বলে উত্তরপ্রদেশে আরও হরিয়ানাতে। কিন্তু পরে দেখা গিয়েছিল তারা গরুর মাংস খায়ও না, গরুর মাংস রাখেও না, গরু জবাইও করে নাই। হিন্দুদের আসল কিতাব বেদে যার প্রশংসা সবচেয়ে বেশি করেছে সেই আল্লাহ তাআলার ইবাদতের জন্য মুসলমানরা বানিয়েছে মসজিদ। কিন্তু সেই মসজিদগুলো ভেঙে দিয়েছে, অনেক পুরানা মসজিদও ভেঙে দিয়েছে। মসজিদ ভাঙার মতো নিকৃষ্ট কাজ আর কি হইতে পারে? আর এরা দাবি করে আমরা ধার্মিক, আমরা হিন্দু। কোন হিন্দু এরা? বেদকে ছাড়া কোনো হিন্দু ধর্ম আছে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, হোম মিনিস্টার অমিত শাহ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মুসলিম বিরোধী ভাষণগুলো তো আপনারা শুনেই থাকেন, তাদের মুসলিম বিরোধী কাজকর্মগুলোও দেখেন। কিন্তু তারা দাবি করে আমরা হিন্দু ধর্ম রক্ষা করি, আমরা হয়েছি ধার্মিক। মোদি বলেছে 2024 লোকসভা ইলেকশনে কংগ্রেস টিএমসি এরা হিন্দু ধর্মকে বদনাম করে, কারণ এরা ইসলাম ধর্মকে খ্রিস্টান ধর্মকে গালি দেয় না। ইসলাম ধর্মকে গালি দেয়া বলে হিন্দু ধর্মর প্রশংসা করা হয়। কোন কিতাবে লেখা আছে এটা? মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে, জয় শ্রীরাম বলতে হবে। কিন্তু বেদে যে আল্লাহকে প্রশংসা করেছে, সেই আল্লাহর কথা মুখে আনতে তাদের আবার অনেক কষ্ট হয়। হিন্দুদের কষ্ট হয় আল্লাহর নাম নিতে। কোরআনকে না হয় বাদ দেবে, কিন্তু বেদকে তো মানতে হবে। বেদ হয়েছে তাহাদের ধর্ম। কিন্তু ধর্ম তো এদের উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হয়েছে ভোট। যেভাবে কাজ করলে ভোট পাওয়া যাবে, হিন্দুরা খুশি হবে, সেইভাবে কাজ করবে। বর্তমান অবশ্য হিন্দুরা যেমন ধার্মিক নয়, মুসলমানরাও তেমন ধার্মিক নয়। হিন্দুরা যেমন বেদ মেনে চলে না, মুসলমানরাও তেমন কোরআন মেনে চলে না। মুসলমানরা সন্ত্রাসবাদিতা করছে, কিন্তু সন্ত্রাসবাদের কোনো জায়গা নাই কোরআনে। কিন্তু আলফা মাওবাদীরাও সন্ত্রাসী।